মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়া ট্রাইবেল স্টেটও যারা বাইনতে হোটেল বা হার্ডওয়্যারের দোকান বিভিন্ন দোকান খুলই প্রায় মুসলমান দোকানও দেখবা সুন্দরী সুন্দরী ডিসপ্লেলা বনি নকল তখন ওয়েটার কর্মচারী হিসাবে, যেটা মিজোরামের বাইন বেজার হইবা না বাস্তব না রং মাতিলাম কৌসাই বাস্তব। এখন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা তাফসীরও যাই কিয়ামতের দিন প্রতি সেকেন্ডর হিসাব লইয়া আপনি হাজির দেওয়া লাগবে। এখন আপনি মিজোরাম হার্ডওয়্যার দোকান খুলিয়া কর্মচারী রাখছেন হলা সুন্দর গ্লেইদালা ডিসপ্লে আলা একজন পয়েন্টে রাখছেন ওগুলি এখন হাজির হইবা তাইও রেডি। আল্লাহ ভাই হেতে তোর লোকে হেতি কেন আপনি কবে হেতিরে তো মগো চিনি না, হেতিরে দিকার করবো আল্লাহ তুই হেতি কই রে কোত্থেকে আইস ওই হেতে আঙ্গরে তার দোকানের কর্মচারী রাখছিল। কথা বুঝছই নি ভাই? তো আমি যেখান মাতিছি মিশা মারছিনি 2016 ইংরেজিত আমার জীবনের ফার্স্ট আমি মিজোরাম গেছিলাম আইদল সিটিত চকুর দেখা বাস্তব যেটা চিত্রটা হইয়ার আপনার মনে করেন যাবিরে মাইক্য মাতি আনা দেখিয়া গোটা আসাম চক্কর দেও গাড়ি দিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করিয়া বাতে আপনারা রূপে মাথে উমস্থল দে এর আগে না। 2016 ইংরেজিত আমি গেছিলাম এক দোকানের কোনো খামে আমার এক ভাই আমার নিসলা আমার মসজিদ তাকে গাড়ি দিয়ে আবার আমিও মসজিদ দিছই জীবনের ফার্স্ট যাওয়ার পরে আমার এক দোকানের আমার নাস্তা করে কইছিল দোকানের রান্না বান্না বড় ভালা। তখন দোকানে প্রবেশ করিয়াও দেখলাম এই দোকানের যে ওয়েটার ওখল আছেন আপনার ওয়েটার হইনি ওয়েটার হইন না ওয়াথার হইন ওয়াথার হইন দেখলাম যে সুন্দরী সুন্দরী বই নকল আমি দিকার করলাম এরা খারা বলে দোকানের ওয়েটার অকল বলে এরা কেন দোকানের মালিক খেডা বলে উনি তো মুসলমান। আমি বললাম মুসলমান না মুসলে হেমান আসুন খেলে খেলেন এখন জানেননি দোকানও বেশ বিক্রি হইতো করিয়া আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম অথচ আল্লাহ বলেন মুমিন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন মুমিনের সর্বাবস্থায় ভরসা করে খারে আরো জুড়ে বলেন কাহাকে আল্লাহকে ভরসা করলো খারে এক বেগানা বেহায়া লুচ্ছি মার্কা বেঠিরে যোগু যদি আমার দোকানও রাখি তে ইয়ং কাস্টমার বেশি বাড়িবা কে বাড়িব ইয়ং কাস্টমার। আর ভাইয়ানো তো জানতো যে দোকানত গিয়া দেখলা বালা সুন্দর ডিসপ্লে একদম নিমালি ডিসপ্লে বরি না সই ও দোকানে কবে মালিক ছাই দে ভাই এই ওয়েটার এদিকে আসেন ওখানে এই সময় ইংলিশ হয়ে যায় মানে এই সময় খুঁজে ভাই ভাই আসতে এক কাপ চা খুঁজে হবে আর এইদিকে আজা ওয়েটার এদিকে আসেন। তাহলে এই শরীয়তে আপনারা কইছে ভরসা করতে আল্লাহর জিনাত তাকি বেবিচার তাকি চৌকুর হেফাজত জবানের হেফাজত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত আপনি করিয়া কিয়ামত যেটা নতুবা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তোমার প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটর প্রতিটা মুহূর্তর হিসাব লইয়া কিয়ামতের ময়দান আল্লাহর আদালতর সামনে খানো যাইবাই। আল্লাহ তোমার বালিগ হওয়া থাকি লইয়া মৃত্যুর 1 সেকেন্ড আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু লুকাইয়া খসলায় প্রকাশ্যে খসলায় যা কিছু প্রকাশ্যে খরচ গোপনে জমিনের মধ্যে খরচ রেওয়াই সারাই আল্লাহর আদালত তোমারে তোমার সামনে হাজির করবা। হাজির করার লগে লগে তুমি জিকার করবা উদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিয়ামতের ময়দান প্রতিটা মানুষের নাম আমলগুলো আল্লাহ আপনার আমার সামনাখানে উপস্থাপন করবারে ভাই। এমন একটা ডায়েরি এমন একটা খাতা প্রতিটা মানব সভ্যতার সামনে আল্লাহ উপস্থাপন করবা। আপনি লগে লগে আল্লাহর জিকির করবায় মা লিহাযাল কিতাব। আয় মেরে মওলাই করিম এত বড় খাতা এত বড় ডায়েরি তো দুনিয়ার কোনো লাইব্রেরিতে দেখলাম না, আমার টেবিলের মধ্যে দেখলাম না। অত বড় ডায়েরি গুতা আপনি খানটা কি আমাদের সামনে উপস্থাপন করলা। আল্লাহ বলেন ওটা তো তোমার, আমরা জিকির করব কেন? আল্লাহ জবাব দিবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা
আহসাহা। দুনিয়ার জমিনে ছোট ছোট গুনাহ খসলায়, ছোট ছোট পালা আমল খসলায়, বড় বড় গুনাহ খসলায়, বড় বড় আমল জমিনে খসলায়, লুকাইয়া আমল খসলায়, লুকাইয়া গুনাহ খসলায়, গোপনে প্রকাশ্যে যা কিছু তুমি জমিনে খসলায় সমস্ত গুলাও খাতার মধ্যে আল্লাহ এন্ট্রি করিয়া রাখছে। নাউযুবিল্লাহ। দেও এখন হিসাব বলে ফরতলে বইয়া থাইরে হয়ে আল্লাহ আপনি আবু খাইছেন না নিবুরে জিনা বলে আমিও খাইছি না, আর আল্লাহ নিমকেরাম খাইয়া গোলা পর্যন্ত পুরা বরিয়া গে হে ঘুমা। আর এগুলো তুই না খাইছো তুমি না, তের আমিও খাইতাম না, তুমি খাইলাও। আর হে হারছে খাইয়া আবার পেট্রোল একবার বুধ হইয়া হারছে। ও লেফর তলে বইয়া যেখান মাত্রা বাপরা দুনিয়ার কেউ জানেন না, মগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি লেফর নিচে বইয়া যে গুনাহ করবাই, লেফর নিচে বইয়া যে বালা কর্ম করবাই, কালবাটন নিচে বইয়া যে গুনাহ করবাই, পৃথিবীর কোনো মানুষে জানুক আর না জানুক, পৃথিবীর কোনো মখলুকে দেখুক আর না দেখুক, মগর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন তোমার দুই খান্দর মধ্যে দুইজন ফেরেশতা দিয়া দিলাম। তুমি যখন গুনার কর্ম করবাই, খারাপ আচরণ জমিন করবাই, বাউদারর কিরামান কাতিবিন ফেরেশতা সারা লেখবা। আর বালা কর্ম যখন করবাই, নেক আমালে সালেহ যখন জমিনের মধ্যে তুমি করবাই, আল্লাহ তোমার ডাইন খান্দর ফেরেশতা দিয়া সারা লেখাইবা। তুমি দিন থেকে তো কোনোদিন বুঝতে পারতাই না। সুবহানাল্লাহ। নাকি যেন গুনাহ করেন ফেরেশতা হাজির, আল্লাহর সিকিউরিটি হাজির। সমস্ত এমবিআই পুলিশ সম্পূর্ণ রেডি আছে। আপনার গাড়ি খানো স্পিডে চালারায়, খানো আস্তে চালারায়, কতর ভিতরে কত চালারায়, এক এমবিআই পুলিশরেও দুনিয়ার ড্রাইভারে ডরায় রে, আপনার পার্কিংও ডরায় একজন ড্রাইভারে। মগর যে ড্রাইভারর যে মালিকর দুইখান্ত দুইজন সিকিউরিটি 24টা ঘন্টা রেডি থাকেন, এরা তো আপনি কিতা খতরা না খতরা লেখেন নাকি গুনার থাকি নিজের বাসা কোয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল ইজ্জতুল জালাল বলেন কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হইব, দুনিয়ার সেরা মানুষ যখন আল্লাহর আদালতের সামনা খানো যাইবা, দুনিয়ার জমিনের কোনো মানুষের জবান দ্বারা কোনো কিছু মাতিতে পারতো নাই। আজকে আপনার সামনে কোনো মানুষে কোনো বদনাম তুললে, কোনো বালা কথা কইলে মুখ দ্বারা আপনি ফটার ফট প্রতিবাদ করতে পাত্রা, কিন্তু কিয়ামতের ময়দানও আল্লাহ প্রতিজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মুহর বারবা। কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিজন মানব জাতির জবানের মধ্যে মুহর মারবারে ভাই। আর তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিলাইব, তোমার ভাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। কোন জায়গাত রাত্রে 2:30টায় 3টায় 10টায় 11টায় তুমি আটি আটি কোন জায়গা অবৈধ কর্ম করাতে ফাও দিয়া গেছলাই, ও ফাও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আপনার আমার বিরুদ্ধে মামলা করব রে ভাই। আল্লাহর আদালত হইব আল্লাহ তোমার নিমক আরামনে আমার ফাও নামক বস্তু দেওয়ার কারণে রাত্রে 2:30টায় 3টায় না ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ না পড়িয়া আল্লাহ তোমার কুদরতের কদম সিদ্ধা না দিয়া তোমার নাফরমানে অমুক জায়গাত নিমক আমি খোলাত গেছে, এই আমি ফাওয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়া তোমার খয়ার যতক্ষণ পর্যন্ত ইগুর বিচার খানতে আপনি জমিন করছেন না, অতক্ষণ পর্যন্ত আমি ফাও আপনার আদালত থেকে যাইতাম না। নাউযুবিল্লাহ। সমস্ত ভাবে আপনার বিরুদ্ধে খাড়া হইব, হাত খাড়া হইব। যে গাছর নিচে বইয়া রে ভাই গুনাহ করবাই, যে কালবাটর নিচে বইয়া তুমি গুনাহ করবাই, যে পাথরের উপরে বইয়া তুমি গুনাহ করবাই, যে বাগানের উপরে বইয়া তুমি গুনাহ করবাই। হয়তো ভাবতে পারো এরার জবান নাই, এরা চোখ নাই, কিচ্ছু দেখে না, কিন্তু কিয়ামতের ময়দানও ও মখলুকাতে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করিয়া কইব আল্লাহ জমিন আমার দ্বারখানো গিয়া তোমার নাফরমানে গুনাহ করেছে, আমার হাত না দেওয়ার কারণে, জবান না দেওয়ার কারণে প্রতিবাদ করতে পারি নাই। ওগরি নাফরমানডে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত আমরা জাহান্নামে যাইতাম না। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার
وأدخل الجنة فقد فاز ও নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মত হল ওদিন সাকসেসফুল হইবা পরিপূর্ণ কামিয়াব হইবা যেই দিন আমি আল্লাহ দয়া করিয়া আমি আল্লাহ মায়া করিয়া আপনার প্রতিজন উম্মত হলরে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইমু ওদিন তোমার উম্মত পরিপূর্ণ কামিয়াব হইবা হো সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার অসুবিধা নেই কষ্ট হয়েছে নি আমি আঠাই লিতাম সাইয়ার কিন্তু লড়াচড়া করলে লম্বা করুম আর লড়াচড়া করার নেতে আঠাই লিম আপনারা বেঠা আমার জবাব দিই কোন লাইনে থাকতা এখন যে হিসাবে লড়াচড়া কতটা বোঝা যার খালি কত মাত্রাতে কি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেন আপনারা হ্যাঁ লাগি লড়াচড়া না আঠিয়া বুখোয়া আমার বাঞ্চন বহুত কষ্ট করিয়া বহুতে ফোন কথা কিন্তু ও জায়গার থেকে আমার বহুত ফোন আইয়া আসছে আমার ইমাম সাহেব দেখতে আমি একটাও রিসিভ করি লড়িতে না তো আমি বুধ ভাইয়ার দেবো আমারও কষ্ট এখন আমারও তো আগামীকাল হিরিয়া বয়ান আছে আমি তো 12 মাসে একটা করি যান না ডেইলি 2টা আছে એટલે আমি ছাড়তাম আপনার সব আনা খাইয়া বোয়াত নি আমার লাখান সব আনা খাইয়া নি সব খাইয়া বোয়াত নি আল্লাহ তো আমি আনা খাইয়া আর আমি তো বেটিন তোর বেতালে মাতলেও তো খানিকটা নাই বাদে দিবানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তুমি সাকসেসফুল হইবা কামিয়াব হইবা যদি দুনিয়ার জমিন থেকে নেক আমল লইয়া যাইতে পারো তোমার জবানের হেফাজত করিয়া তোমার লজ্জাস্থানের হেফাজত করিয়া নবীর সমস্ত আখলাক আর উত্তম চরিত্র অধিকারী যখন জমিন থেকে তুমি যাইতে পারো আয় আল্লাহ তোমার কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তোমার জান্নাত দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের হক মারিয়া যত মানুষ কিয়ামতের মাঠে যাইব রে ভাই আল্লাহ তোমার ক্ষমতা দেওয়ার কারণে তোমার জমিনে পয়সা ওলাবার কারণে তুমি ক্ষমতার অপব্যবহার করিয়া মানুষের জমিনে নির্যাতন করছো জুলুম করছো অসহায় মানুষের জমিনে ঠগিয়া খাইছো অসহায় মানুষের জমিনে অত্যাচার জুলুম জমিনে করছো অসহায় গরিব মানুষ ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ছেলে আর মেয়ের বিয়ার বাঙ্গানি দিছ এরা সময় মতো যদি তোমার কারণে বিবাহ না হয় তোমার ফুরির লগে তোমার টেকা থাকার কারণে দামি দামি গিফট হল দিছ লাগা করার গরিব বেটা তার ফুরি বিকাইতে পারছে না এগুলোর সতীত্ব আর ইজ্জত যদি তোমার ফুরির বিয়ার কারণে নষ্ট হয়ে যায় কিয়ামতের ময়দানে তুমি যত বড় হাদিস হও না কেন আর যত বড় মুফাসসির হও না কেন এরপরে আল্লাহ তোমার জন্য দিত না নাউযুবিল্লাহ এলাকি আপনার আল্লাহ পয়সা দিছে করিয়া লাগা গরুর ফুরির বা আপনি চাইতা আপনার ফুরির লোক 1 লাখ টাকার জেজমাল দিলে লাগা গরুর বাতিজি যে গুয়া সেই গু বিয়া হইতো হি বেটা 1 লাখ টাকার জেজমাল দিতে পারবো নি এদিকে আপনি নজর রাখতা খেয়াল করতা নতুবা যদি আপনার ফুরির বিয়া হয় আর হিগে তার ফুরির জেজমাল না দেওয়ার কারণে বিয়া না হয় আর এগু যদি পরবর্তীতে কোনো পুরুষের লগে অবৈধ সম্পর্ক করিয়া তার সতীত্ব আর ইজ্জত নষ্ট হয়ে যায় মানে দিনাকুর হয়ে যায় তো এই সমস্তর জন্য দায়ী তুমি কুটিপতি বেঠা হইবা বাত বোঝা গেছে নি কারণ আমরা সমাজ হইলা আছে না নি যার টেকা আছে তার ফুরির লোকে গাড়ি পর্যন্ত দেন বাতো না খেনে ও আমার খালাই নে বেটা তার ফুরি বিয়া দিছে লোকে তোমার ইনোভা দিয়া কিতা দিছে ভাই ইনোভা দিছে হ্যাঁ দেখে বিয়া করছে এগুলো খোফালো সান খোফালি হ্যাঁ বিনা মেহনতে বাই 1 গেট 1 ফ্রি 2 গাড়ি পাইছে না এখন গাড়ি 2 চাকা আলা আর এখন বাই 1 গেট 1 পাতো না ভাই বাই 1 গেট 1 ফ্রি এক লোকে 6 চাকা এগুলো খোফাল সান খোফালি এর লাগি শরীয়তে কইছে আপনি বিয়া দিবার আগে অথবা চাইতা সুঙ্গার মশা দিবার আগে লাগা গরুর বা চাইতা এই বেটা অতখান সুঙ্গার মশা দিতে পারবো নি
ফিটার মশা দিবার আগে সাইটটা লাগা করে হকির বেটির করে দিয়া হিগে তাইর ফুড়িরে অতখান দিতে পারবো নি কথা ক্লিয়ার বোঝা যাননি তো আমরা তো টেকার অভাব নাই আমরা টেকার অভাব আছে নি দুমদাম দিতরা বেদান টেকা খামাইতরা তো আর ইতা এরা বেশি করে যারা ড্রাগসর খারবার করে টেকা বেশ সময় মানুষ নি কেন মানুষের নি কেন হয় যারা অবৈধ ইনকাম বেশি করে এরা খরচিতেও চাইবা চায় না কারণ হারাম টেকা হারাম লাইনেও খরচ হয় এর লাগিয়ে যারা ড্রাগসর ব্যবসা করে এই সমস্ত ব্যবসার টেকা সম্পূর্ণ হারাম যেটা উম্মতে মোহাম্মদির লাগি মানুষের পায়খানা খাওয়া হালাল্লা হারাম বলেন শুকরের গুস্ত হালাল্লা হারাম ওলা সেম ড্রাগসর পয়সা ওলা সেম হারাম আপনি কোটি টাকা খামাইয়া আপনার ফুয়ারে বাপরে উমরা হতো দিতরা মারে উমরা হতো দিতরা হ্যাঁ মসজিদের ইমাম সাহেব হয়তো আপনিও যাক্কা কিনে আমার বাবার লোকে চেখা যে ছোলাকে আমি দিলাইব হ্যাঁ টেকাইয়া তোমার নানির হাইট থোয়া সারা পায়খানার টেকা দিয়া যত উমরা হতো ওখানে এমনি ফর যত ফাটা আল্লাহ কবুল করবো নি মাথো না রে ভাই আপনারা চিনেননি তবিনো পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হয়নি ওইব নি তো পায়খানাও পায়খানা তো এখন ড্রাগসর কারবার করিয়া ব্যাংক টেকা টুইয়া ইন্টারেস্টর টেকা দিয়া বন্ধনার টেকা লইয়া লোনের টেকা লইয়া আপনার বাপরে মারে মসজিদের ইমাম সাহেবের উমরা হতো দিতরা আল্লাহ কিতা খেরোর হুতাত নেই মাথো না রে ভাই হ্যাঁ সব হিসাব দিবাই সব হিসাব আল্লাহ গনি গনি লইব এক ইঞ্চি ছাড়তো না আর এমন একদিন লইব রে ভাই যেই দিন মসজিদের ইমামর লগে তো খাতির হওয়ার বাদেও মেসাবে আমার পরিচয় দিতা নাই মসজিদের মেসাবরে ফানিত ভিজাইয়া তো ঈদের ভাই তোমার কলিঞ্জার টুকরা বাবায় তোমার কিয়ামতর দিন পরিচয় দিতা নাই তোমার মায়ও তোমারে পরিচয় দিতা নাই যে দুনিয়ার সবচাইতে মহব্বতর মানুষ ভাই ও বাইয়ে পর্যন্ত তোমার পরিচয় দিত নাই তোমার কলিঞ্জার টুকরা বইনেও পর্যন্ত তোমার কিয়ামতর দিন পরিচয় দিতা নাই সারা মানুষে শুধু নিষে দি খল্লা দিয়ে এখন কথা পড়িবা ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি আল্লাহ আমরা নিজের নফসের উপরে জুলুম করলাম আজকে এমন এক সিচুয়েশন আইলাম রে দয়াল যে সিচুয়েশনও কোনো মানুষে আমার আপন বানান না কোনো মানুষে একজনা নেকি দিয়ে আমার সাহায্য করেন না আল্লাহ তোমার দয়া মায়া দিয়ে আপনি যদি মায়া না করো আমরা জন্নত যাওয়া সম্ভব হইতো না এখন আউযুবিল্লাহ গৌ সময় তাকবা বিপদ যে সময়ত আপনি আইজ আপনার ফুয়া গুণা করেন ফুরিয়ে গুণা করেন আর আপনি বাধা দিতে এখানেও শেষ নাই রে ভাই কিয়ামতের ময়দানও যত বাবা আর মায় তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে গুণা করার পরেও আপনি বাধা দেয় না দুনিয়ার জমিনও তোমার আওলাদে গুণা করার বাদে বাপে বাধা দেয় না মায়ে বাধা দেয় না তোমার বউয়ে গুণা করার বাদে জামাইয়ে বাধা দেয় না তোমার জামাইয়ে গুণা করার বাদে তুমি বউয়ে পর্যন্ত জমিনও বাধা দেয় না এমনকি কর্মচারী হলে গুণা করার বাদে মালিকে বাধা দেয় না নেতা হলে তোমার বুটার হকলের গুণা অন্যায় দেখিয়া বাধা দেয় না এরা কিয়ামতের ময়দান প্রত্যেকজন নেতার বিরুদ্ধে প্রত্যেকজন জিম্মাদার হকলের বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করবো রে ভাই ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা কিয়ামতের ময়দানে প্রতিজন আওলাদে মা বাবার বিরুদ্ধে মামলা করবা রে ভাই প্রতিজন টিচার হকলের বিরুদ্ধে স্টুডেন্টস হকলে মামলা করবা প্রতিজন কর্মী হকলে মালিকের বিরুদ্ধে মামলা করবা প্রতিজন ভোটার হকলে তার নেতার বিরুদ্ধে মামলা করবা আর ও কথা খান কইব আল্লাহ আমি তো জীবনে গুনাহ জানতাম না আমি তো জীবনে নাফরমানি জানতাম না ওগর আমার বাবা মার খাওয়ানে আমি গুনাহগার হইলাম আমার টিচারের খাওয়ানে আমি গুনাহগার হইলাম আমার নেতার খাওয়ানে আমি গুনাহগার হইলাম আমার মালিকের কারণে আমি গুনাহগার হইলাম যতক্ষণ পর্যন্ত এদেরকে আপনি জাহান্নামে দিছ না অতক্ষণ পর্যন্ত আমরাও দুজখ যাইতাম না এখন আউযুবিল্লাহ আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল আপনি আপনার সন্তানকে যদি জমিন দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে না যাও দুনিয়ার জমিনে আমি জাবির হুসাইন আপনার মৃত্যুর খবর শোনার পাতেও রে ভাই এই জমিনে আপনার জিয়ারত আইতেও পারি না আইতেও পারি
আপনার জমিনের জনতা তাইতেও পারি না আইতেও পারি, মগর তোমার সন্তানে যদি তোমার মৃত্যুর খবর জমিনের মধ্যে ফাইলায়, এই সন্তান দুনিয়ার যে কোনো জায়গার তা হোক না খের, এরপরও মা বাবার জনতা উপস্থিত হইব, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রতিজন মা বাবা নিজের ছেলে সন্তান মেয়ে সন্তানকে জমিনের মধ্যে দিনদার বানাও, জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার বানাইয়া থইয়া যাও। কারণ তুমি যখন মারা যাইবাই, আমি মেসাবে তুয়া করার বাদেও আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার ফুয়া যখন তোমার মাতার দ্বার খানো বইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা ইয়াসিন একবার পড়িয়া, সূরা তাকাসুর একবার পড়িয়া, চকুর পানি ফেলাইয়া তোমার সন্তানের যখন আল্লাহ আমার বাবাই আমার মানুষ বানাইতে কত কষ্ট করলা, আমার মায় আমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া জমিনের মধ্যে লালন পালন করলা, ও মায়ার বাবারে আমি কবরের হাওলা করিয়া তোমার কাছে কুদিয়ার, আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর দুআরে আল্লাহ 100% কবুল করিয়া তুমি মা বাবার কবর দে আল্লাহ জান্নাত বানাইয়া দিব।